আমরা একটা বালের রাষ্ট্রে বাস করি, এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রে আমাদের মানুষজনকে গরুর মতো গলায় ঘন্টা একটা গণতন্ত্র দিয়ে ঘুরায়। আর ওরা হলো রাখাল বালক, আমরা হলো গরু, আমাদেরকে চাষ করা হয়। ভাই এই রিস্ক নিয়ে কি যাইতে পারবেন আপনি? ভাই যাইতে হবে। শোনেন, 15 বছর একটা অসাধু সরকার ছিল, সব অসাধু হয়ে গেছে, সবাই অস্থির হয়ে আছে। আপনি বুঝতেছেন এখানে কেন মারতেছে? ও বলতেছে যে ভাই ভিতরে ঢোকার জায়গা নেই। আপনারা দেখলেন না এই ছেলেটাকে যে মারা হইলো, ওকে মিথ্যা বলছিল, এখানে কেউ ঢুকতে পারছে? আমরা নেমে দাঁড়াইলাম, আমরা কি যেতে পারবো এখন? ভিতরে আমার ব্যাগ আছে, আমার ভাই ব্রাদার, আমার টিকিট আছে, আমি কিভাবে উঠবো এখন বলেন আমাকে? আপনার কোথায় লাগছে? না আমার এমনি লাগে না, আমি আর দিছি, আমাকে মারছে এখানে লাগছে, আমি আর ঘুষি দিছি ওকে, একজনে ঘুষি দিয়েছে। ঘুষি দিছি এখানে লাগছে, আমি ওকে দিছি একটা, বোঝেন নাই? ও কারো দেওয়া লাগবে, ও গরম দেওয়া হলে তোকে সামনে যায় দেখবো না, ওর বাড়ি কোনো দেখবো না সামনে যায়। ভাই গায়ে হাত আপনার ভাইয়া আপনার বোঝা উচিত, যদি ভিতরে জায়গা থাকতো, আমি তো গেটে খেলাইতাম না, গেটে কি খেলাইতাম না, কিন্তু ভিতরে যদি জায়গা থাকতো তাহলে আপনি বলেন, যদি ভিতরে যদি জায়গা না থাকে তাহলে আমি গেটে খারাপ হবো, বোঝেন না? করলেন কেন? ওই জায়গায় থাকলে তো যেতে পারতেন। আমি তো ভাই ভিতরে যাওয়ার স্পেসই না, থেকেই আমরা ভিতরে যেতে পারি নাই, ভিতরে দিয়ে যাই। শুধু তো এখানে দাঁড়ায় নাই ভাই। বোঝেন না? আপনি বলেন কেন আমি রিস্ক নিয়ে এখানে দাঁড়াবো? ভিতরে যদি যেতে পারতাম, জীবন কি 2টা না 5টা 10টা? একটা জীবন না? জীবনের মা আমার আছে, আপনার আছে, প্রত্যেকটা মানুষের আছে। তাহলে এখানে যে আমি যাচ্ছি রিস্ক নিয়ে কেন যাচ্ছি? ভিতরে যেতে পারি নাই বিধায়। ভিতরে কেন যেতে পারি নাই? কারণ আমরা একটা বালের রাষ্ট্রে বাস করি, এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রে আমাদের মানুষজনকে গরুর মতো গলায় ঘন্টা একটা গণতন্ত্র দিয়ে ঘুরায়। আর ওরা হলো রাখাল বালক, আমরা হলো গরু, আমাদেরকে চাষ করা হয়। আপনি দেখেন জিনিসটা পুরোটা লক, মানুষকে আপনি ওইখান থেকে ঢোকেই না ভিতরে। এখানে মারা আমরা কম তো চেষ্টা করি নাই ভাই, কম তো চেষ্টা করি। এই জানি নামলাম, আমি কি এখন উঠতে পারবো আপনার মনে হয়? এই বড় ভাই টিকিট কি সংগ্রহ করছিলেন? না ভাই ওখানে তো জায়গা না, আমি যে খারাপ, আপনি একটু প্লেসটা দেখেন, আপনি একটু ক্যামেরা নিয়ে এখানে ভিতরে যান। আপনি দেখেন ক্যামেরা দিয়ে দেখেন, আপনি দেখেন যদি জায়গা থেকে শুনে আমাকে একটু কথা বলেন, আমি দেখেন, আপনি দেখেন যদি জায়গা থেকে আমাকে একটু কথা বলেন, তারপরে বোঝেন নাই? এমনি করে গায়ে তুলবে না কেন, বোঝেন নাই? জায়গা থাকলে আমরা তো গেটে খারাপ না, কোথায় যাবেন? জায়গা নাই ছিল এরকম যাবো, কোথায় যাবেন? জায়গা নাই দিয়ে আমরা ভিতরে যাচ্ছি না, এটা বোঝা লাগবে আপনাদের। জায়গা যদি থাকতো আমি তো খাইতাম না, জায়গা যদি এই হলো অবস্থা, মানে বিমানবন্দর স্টেশনের একেবারে চিত্র কিন্তু ব্যতিক্রম। গেড়ে বইবো, টেনশন লয়ে বইবো। এই বড় ভাই, এই বড় ভাই, এমনি তো টিকিট কাটছে, দিচ্ছেন না কেন? নাম
নাম নাম ভিতরে যায় না, জায়গাও যায় না। মানে একটা লোক উঠবো সাইড দেন, কথা হলে ট্রেন ছাড়লে এই জায়গায় বসবে, মানে আর কেউ উঠতে পারবো না। উনি কি টিকিট কাটছিল? হ্যাঁ, যে উঠবো হ্যাঁ টিকিট কাছে, হ্যাঁ টিকিট কাটে নাই। উনি টিকিট ছাড়া ঢোকার কিন্তু ওনার ঠিক হয়। এই মহিলা মানুষকে ভিতরে আপনি দেখছেন বিষয়টা কি কি হয়েছিল? ওই হচ্ছে আপনার গাড়িতে উঠতেছে নাই ভাই। আচ্ছা বলেন, আপনি দেখেন জিনিসটা পুরোটা লক, মানুষকে আপনি ওইখান থেকে ঢোকেই না ভিতরে। এখানে মারা আমরা কম তো চেষ্টা করি নাই ভাই, কম তো চেষ্টা করি। এই যে আমি নামলাম, আমি কি এখন উঠতে পারবো আপনার মনে হয়? এই বড় ভাই টিকিট কি সংগ্রহ করছিলেন? না ভাই, ওখানে তো জায়গা না, আমি যে খারাপ। আপনি একটু প্লেসটা দেখেন, আপনি একটু ক্যামেরা নিয়ে এখানে ভিতরে যান। আপনি দেখেন, ক্যামেরা দিয়ে দেখেন। আপনি দেখেন, যদি জায়গা থেকে শুনে আমাকে একটু কথা বলেন। দেখেন, আপনি দেখেন, যদি জায়গা থেকে আমাকে একটু কথা বলেন তারপরে, বোঝেন নাই? এমনি করে গায়ে তুলবে না কেন, বোঝেন নাই? জায়গা থাকলে আমরা তো গেটে খারাপ না, কোথায় যাবেন? জায়গা নাই সেরকম যাবো। কোথায় যাবেন? জায়গা নাই দিয়ে আমরা ভিতরে যাচ্ছি না, এটা বোঝা লাগবে আপনাদের। জায়গা যদি থাকতো আমি তো আমি খাইতাম না। জায়গা যদি আপনার জায়গা আপনি ছেড়ে দেন। না 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 না, আমার জায়গা আমি করে নেব। আমি তো দেখছি খালি পিকআপ নিলে হবে না, বোঝেন না? বোঝা লাগবে। আরে ভাই বন্ধ করেন না, আপনি যাবেন তাহলে হ্যাঁ যাবো তো, যাবেন তো ঝগড়া করে ধরতে কি যান উঠেন। শিশুর তো বোঝা লাগবে। আপনি খালি গায়ে তুলে যাবে না, গায়ে করলেই যাবে না। গায়ে তো আমরা করতে পারি। সবাই তো যাইতে হবে। এখন আপনি যান না কেন ভিতরে? ভাই এই রিস্ক নিয়ে কি যাইতে পারবেন আপনি? ঝুলে ঝুলে ভাই। ভাই যাইতে হবে। শোনেন, 15 বছর একটা অসাধু সরকার ছিল, সব অসাধু হয়ে গেছে, সবাই সবাই অস্থির হয়ে আছে। আপনি বুঝতে পারেন এখানে কেন মারতেছে? ও বলতেছে যে ভাই ভিতরে ঢোকার জায়গা নেই। আপনারা দেখলেন না, ক্যামেরা নিয়ে দেখলেন না? তাহলে কোন আইকিউ লেভেলটা কই গেছে মানুষের? সাধারণ চিন্তা শক্তিটাও লোপ পাইছে। এ হলো রেলের অবস্থা। যে পরিমাণ মানুষের জন্য রেল সেবা দরকার, তার মনে হয় অর্ধেকও ব্যবস্থা হয়নি। আমি একটু দেখাই, আপনারা একটু দেখেন, ওই দেখেন ছাদে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। যেতে তো হবে, পরিবারের সাথে ঈদ তো করতে হবে, কিন্তু অবস্থাটা একটু দেখেন একটু। এই ছেলেটাকে যে মারা হইলো, ওকে মিথ্যা বলছিল? এখানে কেউ ঢুকতে পারছে? আমরা নেমে দাঁড়াইলাম, আমরা কি যেতে পারবো এখন? ভিতরে আমার ব্যাগ আছে, আমার ভাই ব্রাদার, আমার টিকিট আছে, আমি কিভাবে উঠবো এখন বলেন আমাকে?
ভিতরে দেখেন না যেটা বলা যায় না। আপনার কোথায় লাগছে? হ্যাঁ আপনার কোথায় লাগছে? না আমার এমনি লাগে না, আমি আর দিছি, আমাকে মারছে এখানে লাগছে, আমি আর ঘুষি দিছি ওকে, একজনে ঘুষিয়ে দিয়েছে। ঘুষি দিছে এখানে লাগছে, আমি ওকে দিছি একটা, বোঝেন নাই, ও কারো দেওয়া লাগবে, ও গরম দেওয়া হলে তোকে সামনে যায় দেখবো না, ওর বাড়ি কোনো দেখবো না সামনে যায়। ভাই গায়ে হাত আপনারা ভাইয়া আপনার বোঝা উচিত, যদি ভিতরে জায়গা থাকতো, আমি তো গেটে খেলাইতাম না, গেটে কি খেলাইতাম না, কিন্তু ভিতরে যদি জায়গা থাকতো তাহলে আপনি বলেন, যদি ভিতরে যদি জায়গা না থাকে তাহলে আমি গেটে খারাপ বোঝেন না। করলেন কেন? ওই জায়গায় থাকলে তো যেতে পারতেন। আমি তো ভাই ভিতরে যাওয়ার স্পেসই না, থেকেই আমরা ভিতরে যেতে পারি নাই, ভিতরে দিকে যাই। শুধু শুধু তো এখানে দাঁড়ায় নাই ভাই। বোঝেন না? আপনি বলেন কেন আমি রিস্ক নিয়ে এখানে দাঁড়াবো? ভিতরে যদি যেতে পারতাম, জীবন কি দুইটা না পাঁচটা দশটা? একটা জীবন না, জীবনের মা আমার আছে, আপনার আছে, প্রত্যেকটা মানুষের আছে। তাহলে এখানে যে আমি যাচ্ছি রিস্ক নিয়ে কেন যাচ্ছি? ভিতরে যেতে পারি নাই বিধায়। ভিতর থেকে কি গেট দেওয়া নাকি? ভিতরে কেন যেতে পারি নাই? কারণ আমরা একটা বালের রাষ্ট্রে বাস করি, এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রে আমাদের মানুষজনকে গরুর মতো গলায় ঘন্টা একটা গণতন্ত্র দিয়ে ঘুরায়। আর ওরা হলো রাখাল বালক, আমরা হলো গরু, আমাদেরকে চাষ করা হয়। আমরা এই জায়গায় বই ভাই দেখছেন, আমরা প্রথম কি বলছি, এটা 10 ভিতরে বলবো, আমরা বলি না। এই যে কি রিস্ক নিয়ে যাইতাছে। ঈদ মুবারক।